স্টুডেন্টরা নিজেরা আলসম্য করে, এটা দায়ভার প্রতিষ্ঠানকে দিয়ে দেয়। প্রতিষ্ঠানের উপর, টিচারের উপর। আমি স্যার ক্লাসে বলতে পছন্দ করি যে আমার ভূমিকা 5%, আপনার ভূমিকা 95%। আমি তো তাও একটু বাড়ায় বলি, আমি বলি যে আমরা প্রতিষ্ঠানে 20% করতে পারি, আর 80% হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে কাজ করতে হবে। এটা আমি ক্লাস 9 এটা বই পড়েছিলাম, রিডিং ফর প্লেজার। মানুষ 3টা কারণে বই পড়ে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে মানুষ অন্যকে বলার জন্য বই পড়ে, যে এই বই আমি পড়ছি, নিজে মানে অ্যাকচুয়ালি তার রিয়েল শো অফ করা। Hello dear audience, welcome back to our second podcast of a student's journey learning English as a language. And in this podcast, I'm honored to have Shakhaut Hussain sir, the CEO of Talent Hut Institute and the writer and author of Shohoj Bhashay Spoken English. And I am your host, Mehdi Hassan Shoban, Senior Faculty of Talent Hut Language Institute. So আজকের পডকাস্টে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট না সেলফ স্টাডি, কোনটা বেটার একজন স্টুডেন্টের জন্য। স্যার যেহেতু নিজে একজন লেখক, একটি বইয়ের লেখক, সহজে স্পোকেন ইংলিশ, তো স্যারের ব্যক্তিগত মত আজকে আমরা জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন স্যারের কাছে আমার, স্যার আপনি যেহেতু একটি বইয়ের লেখক, আপনি বইটি লিখেছেন, যারা মূলত সেলফ স্টাডি করতে চায় তাদের জন্যই লেখা এই বইটি। তো আমাকে বলবেন আপনার মতে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ভার্সেস self-study, which one is better? Okay, if I want to compare between these two situations, one is student want to do practice at his home, or if any student wants to do practice at language institute, which one is better? So most of the cases আমরা জানি যে আসলে সবাই একটা কথাই বলবে যে ল্যাঙ্গুয়েজ সেন্টারটা হচ্ছে বেটার। বাট একটা জিনিস আমি একটু তোমার সাথে শেয়ার করতে চাই সুমন, সেটা হচ্ছে যে আমি কিন্তু নিজে ইংরেজি শিখেছি। আমার কোনো মেন্টর ছিল না, বা আমি যে কাউকে প্র্যাকটিসের জন্য পাবো, বা আমি কোথাও গিয়ে প্র্যাকটিস করবো, এরকম না। তবে ইট ওয়াজ টেকেন আ লট অফ টাইম, এটা অনেক সময় নিয়েছিল, মানে 4 বছর 5 বছর লেগে গিয়েছিল। আমি নিজে যে পত্রিকা পড়েছি, এমনও হয়েছে যে একটা ওয়ার্ডকে আমি 50 বার লিখে ফেলছি, তার মানে আমি 50 বারই ওয়ার্ডটাকে ভুলে গিয়েছি। তো এইরকমই আসলে ব্যাপারটা, যে আসলে মানে সেলফ স্টাডি করতে গেলে মোটিভেশন ধরে রাখাটা একটু কষ্ট হয়। আমি যদি দুইটারই আলাদা করে যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলি, তাহলে সেলফ স্টাডির ক্ষেত্রে এটা বেস্ট। আসলে সেলফ স্টাডি করতে হয় একটা ছাত্রকে, কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার কোনো ছাত্রের কোনো এনশিওর করে না যে সে তাকে স্কিলটা এনে দিবে, তাকে সেলফ স্টাডি করতে হয়। কিন্তু ল্যাঙ্গুয়েজ সেন্টার বা মেন্টরশিপ যেটা করে সেটা হচ্ছে কি তাকে সময়টা কমিয়ে দেয়, মানে তাকে শর্টকাট, সে গবেষণা করে যে জিনিসটা বের করবে, এর পরিবর্তে সে খুব অল্প সময়ের ভেতরে এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং নিয়ে বা সেন্টারের বা মেন্টরের কাছে গিয়ে সে হচ্ছে শর্ট টাইমের মধ্যে শিখতে পারে, ঠিক আছে। আর যদি নিজে করে তাহলে গবেষণা করে ওই প্রসেসগুলো বের করতে একটু সময় লাগে, সেক্ষেত্রে একটু সময়টা একটু বেশি লেগে যায়। তাহলে আমরা যদি চিন্তা করি যে যার শর্ট টাইমার, তাদের জন্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেন্টার বেটার। আর যারা হচ্ছে কি একটু সময় নিয়ে ধীরে ধীরে ধৈর্য সহকারে করবে, তাদের জন্য হচ্ছে সেলফ স্টাডি বেটার। ওকে, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটগুলো আমাদের কেমন বেনিফিটস দেয় সেলফ স্টাডির বিপরীতে? আমি স্পেসিফিকলি জানতে চাই, আসলে সময় নিয়ে তো আপনি বললেন, বাট এখানে মোটিভেশন একটা অনেক বড় ফ্যাক্টর। আমার কাছে মনে হয় মোটিভেশন অনেক বেশি কাজ করে। সেলফ স্টাডিতে মানুষ বোর হয়ে যায়, এইমলেস হয়ে যায়। তো এই সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। ওকে, আমরা আসলে যখন সেলফ স্টাডি করি তখন হচ্ছে যে কিছুদিন পর আমাদের মোটিভেশন নষ্ট হয়ে যায়, বিকজ যখন আমরা একটা জিনিস চেষ্টা করে বারবার যাওয়ার চেষ্টা করে পাই না, তখন ওই যতবার পারি না ততবার আমাদের মোটিভেশন কিন্তু থাকে না। তো ল্যাঙ্গুয়েজ সেন্টারে এখানে একটা সুবিধা আছে যে এখানে তো একজন টিচার বা একজন মেন্টর থাকে যে গাইড হিসেবে কাজ করে, অথবা অনেক সময় ফ্রেন্ডরাও থাকে। মানে এখানে আসলে মেন্টর শুধু টিচারকে আলাদা করে বলা খুব মুশকিল। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আসলে আমি বাদে বাকি সবাই হচ্ছে গিয়ে আমাদের টিচার, মানে আমার ক্লাসমেটরাও আমার টিচার। এটাই হচ্ছে বাস্তবতা। তো ক্লাসমেটদের সাথেও থেকে মোটিভেশন পাওয়া যায়, প্লাস টিচারের কাছ থেকেও মোটিভেশন পাওয়া যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে একা প্র্যাকটিস করাটা টাফ। কী ধরনের সিচুয়েশনে টাফ? একা প্র্যাকটিস করতে গেলে আসলে সেলফ মনোলগ প্র্যাকটিস ছাড়া তো প্র্যাকটিস হয় না। কিন্তু ল্যাঙ্গুয়েজ সেন্টারে হচ্ছে গিয়ে আমি সাথে একজন কনভারসেশন ফ্রেন্ড পাচ্ছি, তারপরে হচ্ছে যে সেখানে আমি হচ্ছে গিয়ে গ্রুপ ডিসকাশন করতে পারতেছি, পিয়ার ডিসকাশন করতে পারতেছি। ইভেন টিচার নিজেই একটা রোল মডেল হয়ে যায়, যাকে দেখে অনেক কিছু শেখা যায়। রাইট স্যার, ক্যান ইউ টেল মি দ্যাট is it realistically possible for an IELTS student to get band score 7 or above by doing only self-study? It is possible if the basic of that student is quite good. Then, there are a lot of resources on YouTube and other social media. So if they watch them, then it can be possible. But the thing is that আমরা আসলে ওই যে পয়েন্টে কিছু জায়গায়, যেমন ট্রু ফলস নট গিভেন কোশ্চেন করতে সলভ করতে গিয়ে একটা জায়গায় আমি ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না,
এই ব্যাখ্যাটা আমি কার কাছ থেকে নিব? তখন আমি আমার মেন্টরের কাছে গেলে তখন সে বলতে পারে হ্যাঁ এটা এই কারণে হয়েছে। আমার ব্যাখ্যাটা আছে হচ্ছে তৃতীয় প্যারায়, কিন্তু আমি খুঁজতেছি দ্বিতীয় প্যারা দিয়ে বা প্রথম প্যারা দিয়ে, তখন এই ব্যাখ্যাটা আমার অনেক সময় আমি নিজে খুঁজে পাই না। এইটার প্রবলেমটা অনেকটা ফেস টু ফেস গাইডেন্সটা ইউটিউব ভিডিওস থেকে তো আমরা ওই সুবিধাটা পাই না। কমেন্ট করলেও এই কমেন্টের ইনস্ট্যান্ট আমার দরকার, ইনস্ট্যান্ট একটা রেজাল্ট, রাইট? হ্যাঁ, তো কমেন্ট করলেও কমেন্টের রিপ্লাইটা তো আসতে সময় লাগে। আর দেখা গেছে রিপ্লাইয়ের সময় আসে, মাঝে মাঝে সেটা আসেও না, রাইট। ফিডব্যাকস ইজ নট পসিবল। চ্যানেল যত বড় হবে তার ফিডব্যাক তত মানে কমার্শিয়াল ফিডব্যাক হবে, রাইট? সো স্যার আমাকে একটু বলবেন, আসলে যেহেতু আমরা সেলফ স্টাডি এবং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট নিয়ে কথা বলতেছি, আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ একজন শিক্ষকের জন্য এই ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে একজন স্টুডেন্টকে তার ডিজায়ার্ড ব্যান্ড স্কোর অথবা সে যেন স্পোকেনে অ্যাটলিস্ট ভালো হয়, যাই হোক না কেন তার প্রত্যাশা, সেটা অ্যাচিভের জন্য টিচারের ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ওকে, খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। টিচারের ভূমিকাটা মানে এতটাই গুরুত্বপূর্ণ যে এটা বলার মতো না। আমরা দেখি অনেক জায়গায় গিয়ে যে আসলে স্টুডেন্টরা হয়তো ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে প্রপার সাপোর্ট না পেয়ে চলে আসে। আসলে ল্যাঙ্গুয়েজ সেন্টারটা সাপোর্ট দেয় না, দেয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেন্টারের ওই স্পেসিফিক টিচারটা। তো আসলে আমরা তো দেখি যে ল্যাঙ্গুয়েজ সেন্টারে, ইভেন আমার সেন্টারেও যে সব টিচার সব ভালো সার্ভিস দিয়েছে, ভালো সাপোর্ট দিয়েছে ছাত্রদেরকে, এটাও কিন্তু আমি যে খুব গর্ব সহকারে বলতে পারবো এরকম না। তো বিকজ এটা যার টিচারের যে টিচার তার ব্যক্তিত্ব, তার মাইন্ডসেট, তার অনেক কিছুর, তার সে কতটুকু কমার্শিয়াল, কতটুকু ডেডিকেটেড, এত কিছুর উপর নির্ভর করছে। তো এজন্য আসলে টিচার যদি একজন ভালো মেন্টর হিসেবে কাজ করতে পারে, আমরা সাধারণত টিচারের 6টা ভূমিকা পাই একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে বা টিচার হিসেবে। আমরা টিচারকে ইনস্ট্রাক্টর হিসেবে পাই, আমরা টিচারকে টিচার হিসেবে পাই, আমরা টিচারকে মোটিভেটর হিসেবে পাই, আমরা টিচারকে ফ্যাসিলিটেটর হিসেবে পাই, আমরা টিচারকে একজন গার্জিয়ান হিসেবে পাই, এবং আমরা টিচারকে একজন রোল মডেল বা একজন রিসোর্স পার্সন হিসেবে পাই। এই 6টা ভূমিকা একটা টিচারের করতে হয়। এই 6টার মধ্যে যদি 2-3টা ভূমিকা কম করে তাহলেই সেই স্টুডেন্ট ভালো গাইডেন্স পায় না। এই জন্য টিচারের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সো স্যার আপনি টিচারদের জন্য বললেন, আমি আসলে আপনার থেকে স্টুডেন্টের ব্যাপারটাও জানতে চাই। একজন স্টুডেন্ট কিভাবে সে সেলফ স্টাডি আর ইনস্টিটিউটের হেল্প নিয়ে ভালো করতে পারবে? আচ্ছা, এখানে একটু বলি, এটা নিয়ে আমি আজকে একটা পোস্ট লিখতে চেয়েছিলাম, যেটা থেকে তোমাকে আমি শেয়ার করছি এই ভিডিও মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি, আমার ক্লাসে যদি 12 জন ছাত্র থাকে, এই 12 জন আইএলসের ছাত্রকে আমি 3 ক্যাটাগরির ছাত্র পাই। নাম্বার 1 রিয়েল ছাত্র, এইটার সংখ্যা হচ্ছে 4 থেকে 5 জন রিয়েল ছাত্র, যারা সত্যিকার অর্থে স্বপ্ন দেখে আইএলস দিয়ে সে বাইরে চলে যাবে। নাম্বার 2 হচ্ছে গিয়ে এটাকে বলে হুজুগে চলে আসা ছাত্র, মানে ফ্রেন্ড আইএলস করতেছে তাই ও আইএলস করবে, কম্পেনিয়ন। অথবা হচ্ছে গিয়ে হতাশা থেকে হচ্ছে গিয়ে চলে আসছে আইএলস করতে, মানে তার আর কোনো পথ নেই, সে এখন ভাবতেছে যে তাহলে আইএলস করে বিদেশ চলে যায়। এখান থেকে একটা গ্রুপ চলে আসে। আর একটা গ্রুপ চলে আসে হচ্ছে গিয়ে এরকম অনেক ছাত্র আছে যে নিজেকে একটু শো অফ করার জন্য আইএলস করতে আসে, মানে হচ্ছে গিয়ে সে বলতে ভালো লাগে তার কাছে যে আমি অমুক জায়গায় আইএলস করতেছি, আসলে সে আইএলস এর ধারে কাছেও নাই, শুধু ক্লাসেই অ্যাটেন্ড করে, ঠিক আছে, বা অনেক সময় করেও। তো এই 3 ধরনের ছাত্র পাই। 3 ধরনের ছাত্রের লক্ষ্য, মাইন্ডসেট, অ্যাক্টিভিটি সবই 3 রকম হবে। তাহলে রেজাল্ট ভালো কারা করবে? যারা সত্যিকার অর্থে আইএলস দিতে আসছে তারা। বাকি যে 2 গ্রুপ আছে, এই 2 গ্রুপই আসলে মেইনলি ঝরে পড়ে, এরা ড্রপ আউট স্টুডেন্ট। আচ্ছা স্যার, আমার লাস্ট কোশ্চেন আপনার জন্য, আপনি কি মনে করেন কোন ধরনের স্টুডেন্টদের সত্যিকার অর্থেই একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের হেল্প নেওয়া উচিত? আসলে এইটা স্পেসিফিক্যালি বলা খুব কষ্ট, কারণ হচ্ছে যে এই যে বললাম, আবার আরও কিছু ক্যাটাগরি আছে ওর ইচ্ছে নাই কিন্তু বাবা মার চাপে চলে আসে। যেভাবেই হোক, যদি আমাকে আইএলসে আসতেই হয়, আমার নট অনলি ফর আইএলস, অলসো ফর স্পোকেন ল্যাঙ্গুয়েজ বা মানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি কমিটেড স্টুডেন্টের আসা উচিত। মানে আমি অ্যাডমিশন নেওয়ার আগে যেন আমি আমার নিজের সাথে এইটুকু কমিটমেন্ট করে আসি যে আমি অ্যাটলিস্ট যে কয়দিন এখান থেকে সার্ভিসটা নিচ্ছি, সেই কয়দিন এই প্রতিষ্ঠান আমাকে যেভাবে গাইড করতেছে সেই রুটিনটা যেন আমি বাসায় ফলো করি এবং আমি এখানেও ফলো করি। না হলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমি দেখেছি স্টুডেন্টরা নিজেরা আলসামো করে, এটা দায়ভার প্রতিষ্ঠানকে দিয়ে, প্রতিষ্ঠানের উপর, টিচারের উপর। আমি স্যার ক্লাসে বলতে পছন্দ করি যে আমার ভূমিকা 5%, আপনার ভূমিকা 95%। আমি তো তাও একটু বাড়ায় বলি, আমি বলি যে আমরা প্রতিষ্ঠানে 20% করতে পারি আর 80% হচ্ছে গিয়ে তোমরা কাজ করতে হবে। এখন তোমাদের 80% যদি তোমরা না করো তাহলে তোমরা আমাদেরকে ব্লেম দিতে পারবা, কিন্তু আসলে তোমাদের কোনো লাভই হবে না। ব্লেম গেমই খেলতে পারবে, এর চেয়ে বাইরে কোনো লাভ হবে না। একটা সহজ পথ নিজেকে বিজয়ী ঘোষণা করার জন্য ব্লেম দিয়ে দেওয়া। হ্যাঁ, ব্লেম দিয়ে দেওয়া, রাইট। মানে চাইলে খুব সহজে যে কোনো একজন হলো না, বললো না, ব্লেম দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি সেখানে তার কি ভূমিকা, সে আসলে কতটুকু তার কন্ট্রিবিউশন রাখা দরকার ছিল,
সেটা কিন্তু সে তখন খেয়াল করে না। আর এতটা সেলফ কনসিয়াস স্টুডেন্ট আমরা পাইও না আসলে, এটাও একটা ব্যাপার। বাংলাদেশে একটা বিশাল সমস্যা হচ্ছে যে বাংলাদেশে যেমন একটা বাংলাদেশেও একটা ব্যাপার আছে, যেমন দেখবা যে স্কুল কলেজের টিচার কারা হয়, এটা অবশ্য কেউ অন্যভাবে নেওয়ার দরকার নেই, যে আমরা হাই স্কুলে কিংবা হচ্ছে গিয়ে প্রাইমারি স্কুলে ওই সকল ব্যক্তিদেরকে টিচার পাই। এর মধ্যে তুমি ধরো যদি আমি মানে সারা বাংলাদেশে যদি 1 লক্ষ টিচার ধরি, তার মধ্যে 20% টিচার যারা স্বপ্ন দেখেছিল যে টিচার হবে, বাকি 80% বাই অ্যাক্সিডেন্ট টিচার। মানে ধরো বিসিএস এ হয় নাই, হ্যাঁ কোনো একটা ভালো বিদেশ যেতে পারে না, অন্য কোন সকল পদ যখন বন্ধ হয়ে গেছে তখন সে হচ্ছে টিচার হয়ে গেছে। তাহলে 80% হচ্ছে গিয়ে নন প্যাশনেট টিচার। নন প্যাশনেট টিচার দিয়ে তো তুমি একটা জাতিকে তৈরি করতে পারবে না। তার উপর আবার টিচিং পেশায় মূল্যায়নও কম, এটাও একটা সমস্যা। তো এইটা আসলে এই ক্ষেত্রেও আসলে জিনিসটা এরকম যে একটা কালচারাল ইস্যু। হ্যাঁ, যদি ওইরকম যদি না হয় তাহলে তো তোমার আসলে ওই এটা, এই জন্য তুমি যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে তুমি আইএলটিএস করবা বা স্পোকেন করবা বা ল্যাঙ্গুয়েজ করবা, তোমার ওই মাইন্ডসেটটাকে রেডি করে আসা উচিত। এটা হচ্ছে বিষয়। Okay, so thank you, sir. Thank you, dear viewers. I hope this was an informative video for all. আমি আশা করি আপনাদেরকে আমরা আরও পাবো আমাদের সাথে, এবং সেই পর্যন্ত ভালো থাকবেন, ট্যালেন্ট হার্টের সাথে থাকবেন। থ্যাংক ইউ।